গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলায় রাধে রাধে বলে দিনটা শুরু করলাম। ভিডিওর স্টার্টিংটা তো দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে কি বানাতে চলেছি। আচ্ছা, তোমাদের বাড়িতেও কি আমার বাড়ির মতো এরকম ছোট্ট একটা গপু আছে, কিন্তু তাকে বাকি ঠাকুরের সাথে একই সিংহাসনে বসাতে হয়। যেহেতু গপু আমাদের বাড়িতে নতুন অতিথি, তাই আগে থেকে কিন্তু তার জন্য কোনো সিংহাসন ছিল না। তো আমি ভাবলাম তাহলে ওর জন্য একটা কিছু নতুন বানানো যাক। আর তারপর আমাদের বাড়ির ঠাকুর ঘরে ঢুকলে 33 কোটি দেবতার থেকে হয়তো একটু কম পাবেন। মজা করলাম আর কি। জগন্নাথ দেব, যিনি কিনা জগতের নাথ থেকে শুরু করে ভোলা মহেশ্বর, মা কালী, দুর্গা আরো অনেক কিছু, তার সঙ্গে নতুন যুক্ত হলো আমাদের এই ছোট্ট গোপাল। ঠাকুর ঘরে একটা জলচৌকি ছিল, জলচৌকিটা খালিই ছিল, তো সেখানেই গোপালকে বসানো ছিল। দেখে একটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ভাবলাম এটার উপরে একটু আঁকিবুকি করে সাজিয়ে দিই। জলচৌকিটাকে লাল রং করে তারপর মন ভরিয়ে নিজের মতো আঁকিবুকি করে পিঁড়িটাকে পুরো ভর্তি করে দিলাম। এমনিতেও আলপনা দিতে আমার খুব পছন্দ, যেখানেই ফাঁকা পাই সেখানেই দিতে শুরু করে দিই। চলো, এটা পুরো কমপ্লিট হয়ে গেল, দেখো তো কেমন হয়েছে। এরপরে একটা সলিড সাদা কাপড় নিয়ে সেটাকে কুচি করে সেলাই করে একটা গ্লু গানের সাহায্য নিয়ে পিঁড়িটা চারপাশে এই কাপড়টাকে আটকে দেবো। দেখো তো আলপনাটা কেমন হয়েছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আলপনাটা কেমন হয়েছে। তোমাদের বাড়িতে তো নানা রকম কার্ডবোর্ড আছেই, জামা কাপড়ের ভেতরে হোক বা যে কোনো পেটি হোক, বা এখন অনলাইন অর্ডার করলেও অনেক সময় এরকম বড় বড় বক্স দেওয়া হয়। তো সেই বোর্ডগুলো নিয়ে একটা 4 সাইডেড পলিগন শেপে দুটো বোর্ড কেটে তারপর আবারও গ্লুগানের সাহায্য নিয়ে দুটোকে ভালো করে শক্ত করে আটকে দেবো। এতে কি হবে, বোর্ডটা একটুখানি শক্ত হবে। চলো, রেডি হয়ে গেল। এবারে এই বোর্ডটাকে কভার করার জন্য আবার গ্লু গানের আটা লাগিয়ে তারপরে একটা সুন্দর সাদা সলিড কাপড় দিয়ে আমি ভালো করে এটাকে লাগিয়ে চারপাশের যে এক্সট্রা কাপড়টা থাকবে ওটাকে কাঁচি দিয়ে কেটে নেব। ব্যাস, কমপ্লিট হয়ে গেল। এবারে এর উপরে আমি আবার রেড ফেব্রিক দিয়ে একটু সুন্দর করে আলপনা করে নিলাম, নাহলে একদমই ফাঁকা ফাঁকা লাগছিল। এবারে এটা সাইড দিয়ে আমি লেসগুলো টুকরো টুকরো করে কেটে আবার আটা দিয়ে আটকে দিলাম। এই লেসগুলো তোমরা অনলাইনেও পেয়ে যাবে, আবার ব্লাউজের দোকানে এই সুন্দর সুন্দর লেসগুলো পাওয়া যায়। এবারে আবারও একটা রাউন্ড কার্ডবোর্ড কেটে নিয়ে তার উপরে একটা রেড কালারের কাপড় দিয়ে ভালো করে আটকে এক্সট্রা কাপড়টাকে কাঁচি দিয়ে কেটে একটা আমব্রেলা শেপ দিয়ে তার উপরে আবার সরু সরু করে লেসগুলো কেটে কেটে আটকে দিলাম। এতে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। এই যে লেসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা পমপম লেস আমার কাছে ছিল, আর বিডস ছিল আমার ঘরে, আর তার সঙ্গে কিছু কড়ি অ্যাড করে আমি এই লেসটা নিজেই বানিয়েছি। এটাকে আমি সাইড দিয়ে আমব্রেলা শেপের মতো ছাতার চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে আটকে দিলাম। ব্যাস, কমপ্লিট হয়ে গেল। দেখো তো কি সুন্দর লাগছে না। এবারে একটা ছোট্ট কার্ডবোর্ড নিয়ে তারপর আবার গ্লু গান দিয়ে, আমার কাছে একটা মেলা থেকে কিনে এনেছিলাম একটা বাঁশি, সেই বাঁশিটা ছিল, তো আমি ভাবলাম এটা গোপালের কাজেই লাগিয়ে দিই। বাঁশিটা দিয়ে ছাতার পেছনে আবার গ্লু গান লাগিয়ে আটকে দিয়ে ব্যাস রেডি হয়ে গেল। একেবারে শেষে জলচৌকির পেছনে ওই পলিগন শেপে বোর্ডটা ভালো করে আটকে দিয়ে তার পেছন থেকে কিন্তু আমি ছাতাটা লাগিয়ে দিলাম। দেখো, ফাইনাল লুকটা কিন্তু একদম কমপ্লিট। কি সুন্দর লাগছে না? কমেন্টে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।